এখন আমরা বিভিন্ন একক সম্পর্কে জানবো, যে এককগুলো আমাদের বিভিন্ন সময় কাজে লাগে। যেমন সেন্টিমিটার, জীববিজ্ঞানে এই এককগুলো সবসময় কাজে লাগে। সেন্টিমিটারের সংকেতটা আমরা কিভাবে লিখি? 1 সেন্টিমিটার বা 1 সিএম। এটার মান কত? 0.4 ইঞ্চ। এটার মানটা 0.4 ইঞ্চের সমান। মিলিমিটার, এটার একক কিভাবে লেখে? সংকেত হচ্ছে 1 মিলিমিটার এবং এটার মান কত? এটার মান হচ্ছে 0.1 সেন্টিমিটার। একইভাবে মাইক্রোমিটার বা মাইক্রন, মাইক্রোমিটারকে মাইক্রনও বলছি, যেটার সংকেত আমরা কিভাবে লিখি? 1 মাইক্রোমিটার। এইভাবে 1 মাইক্রোমিটার অথবা 1 মাইক্রনও আমরা এটাকে বলি এবং এটার মান কত? 0.001 মিলিমিটার। একইভাবে ন্যানোমিটার, ন্যানোমিটার হচ্ছে 1 ন্যানোমিটার বা 1 এনএম এবং এটাকে আমরা মান কত? এটা হচ্ছে 0.001 মাইক্রোমিটার। তারপরে জানবো আমরা অ্যামস্ট্রং, অ্যামস্ট্রং 1 অ্যামস্ট্রং এবং এটাকে আমরা 0.1 মিলিমিটারের সমান আমরা ধরি। এবং এখানে কিছু জানার বিষয় আছে, সেটা হচ্ছে কি সেন্টিমিটার যেটা, সেটাকে আমরা খালি চোখে দেখতে পাই। মিলিমিটার যেটা, সেটাকে মোটামুটি খালি চোখে দেখতে পাই, বাট অণুবীক্ষণ যন্ত্র হলে আরো ভালো দেখতে পাই। একইভাবে মাইক্রোমিটার যদি আমরা বলি, সেটা খালি চোখে দেখা সম্ভব নয়, অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়। তারপরে ন্যানোমিটার এবং অ্যামস্ট্রং, এগুলো ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না।